আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে। আর তুই যে পেটা মরদ ঠিক কিছুই বুঝিস না, আর বোতল কতক ঢোকাই দিয়ে করিস নাই নাই রে, করিস নাই এগো ধন্য আমার বাবা বলে, ও ধন্য আমার বাবা বলে আগে তোর ঘরে ঢুকাইছে। আগে আমি যেমন ছিলি তেমনি করে দে, আগে আমি যেমন ছিলি তেমনি করে দে। বড় ভাই তুই বুঝিস না, বড় ভাই আগে আমি যেমন ছিলি তেমনি করে দে, আগে আমি যেমন ছিলি তেমনি করে দে। I wanna know what it's like. What is it? I wanna know what it's like. What is it? I wanna know what it's like. What is it? La 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 la, how is it? আর কারো সঙ্গে পর্যন্ত দিতে নাই পারলি, আচ্ছা শাশুড়িটার সঙ্গে পর্যন্ত দিতে পারলি। শালা বোধ ভয়েস কথা কাজ দেখ ভাই, করোনা হয়েছিল ছাড়ি কাল আসতে এমন বুঝলি। দেখ আমি যেটা বলছি সেটা শোন, তুই যাই জলদি করে শাশুড়ি গুলার পাতায় ধর আর ছাড়িস না। যা ভুল ভাল হয়েছে ক্ষমা চাইতে যা যা যা, তাহলে শালা কোনোদিন যদি আসিস না, এই ডাইল ভাত মাছ ভাত তো দূরের কথা, যে মুখে আসবি সেই মুখেই ঘুরে যাবে। দেখ মা, মা গো দেখ মা, শাশুড়ি আমার মায়ের তুই লোলো করিস মা, মা গো আমরা বুঝতে পারি না বিহা করে বাবা, মেয়ে আলো তার মেয়ে আলো বুঝি না যে এটাই শাশুড়িটা মোটে কথা, আমরা একটু ক্ষমা করেছে মা গো। ছোট ছোট জামাই ছিলাম মা, চারি না ছাড়া কি আর বলবো, দুঃখের কথা উত্তর লাগে কথা। ছোট ছোট জামাই ছেলে হয়ে গেলে যে আমার রাগটা উঠেছিল না, মনের রাগ মনেই রেখে নিলি। তো যা হোক, আমার যখন পাতলে পড়েছ, তোমরা যখন শাশুড়ির সঙ্গে আলি করেছো, তোমরা এইটাই বলছি, তোমাদের ঘরে যত খাট কাঁথা আছে না, ওড়িশার যেমন ছাড় পোকায় ভর্তি হয়ে যায়। শালা চুর দেখিলি বাপ, শাশুড়ির আশীর্বাদ ওঠে শালা। এই গোটা রাত বুঝলি, গোটা রাত তো জায়গায় আছে, জায়গাটুকু যে আরাম করবি ঘুমাতে পাবি রে বাপ, যেদিকে ঘুরবি সেই দিকে কত দিতেই থাকবে। শালারা সব দিক তোকে বলেছি, দাঁত পুরুষের একটা কথা ওঠে এই ভোজে আগে আর রোলের পেছে, কিন্তু কোনো কথা শুনলি নাই। আসতে নাই আসতে বলছি বরযাত্র ভালো আছিস, আসতে না আসতে বলছি রাম খাবো দিন সে খাবো, আর তার সঙ্গে মহিলাটা ঢুকাই গেল, ঘর বেসা হয়ে গেল, ঘুমাই গেলে বিহা দান পাই যাই গেল। কোনটা দেখি দাদা শুনিলে শোন, বাদল পাল একটা কথা বলে গেছে, বিহা পাইলাই ছামড়াই না। কি বাবা ওটা আরো কি রকম, এই ওটা বুঝতে পারলি নাই তুই জানিস? দেখছিস না এদিকে কালো কালো গিলা দাঁড়া আছে, এখানে চিপসটা ঢোকাই দিব আর লাগাই দিব, আমার কি না দশা হলি গো বহুটি কমে গেলি, খুঁজে নিয়ে আসবো। কি বাবা ঠিক বলেছিস সোনা ভাই আমার। আর কি করবি বাবু, আর কি করবো জানিস? ও বিহা আমরা মানি নাই। যখন আমরা এই শেষ মুহূর্তে যদি একবার না দুবার হরি বল্লা দিব, তিনবার নিজে সাউন্ড শুরু করবো, চারবার একদম গাড়ি স্টার্ট করে সোজা পড়ছি না। ঠিক বলেছিস সোনা ভাই আমার, সেইটাই শুরু কর ভাই, তোর দিকে ভোটার বেশি আছে, তাহলে শুরু করছি দাদা। হ্যাঁ ওই ওই ভাই কে গো,
এগো আমার মা মাসি কাকি জেঠেরা বেচারা তোমরা কে বলছি আমরা যদি টুকু মন মধ্যে ছিল কারণ বিহা ঘরের ব্যাপারে কারণ মেয়া লোকে জানা বেটা ছেলা লোক বাবা দেখিবে পেট ভরল নদী জ্বালা যায় কোনো ঠিক গাছ তলে বা কোনো ফেরের হওয়ায় আরামে ঘুম হইতে কিন্তু বিটি ছেলের গোটা রাত ঘুম হয় না এই হলুক আর বলুক বাজার সময় কিছু গুলাই বলে এলো আজ পরে জামাইলো কি হবে গাড়ি থেকে একটা গাড়ি দিয়ে দিই তখন আরো কিছু গুলাই বলে পালা ভাই রাখি এবার পরের পয়সায় পরের বার দিকে সাউন্ড হয়েছে মাঝে মাঝে খাল ভরাইছে মনে খাই সেই জন্য বলছি রে বাচ্চারা পয়সা হইব না বলো রে বাবা নাই বলবে কে রে বাবু কোথায় গেলি রে কাতলা কে রে শালা তোর বাপ মায়ের কোনো নাম নাই পাইলে বাপ নাম দিল কাতলা তো তোর কি জলেই জন্ম হয়েছিল নাকি রে দেখ দাদা লজ্জার কথা এখন বলিস না কি বলছিস সেটা বলবো বল ডিজে সাউন্ডটা শুরু করবো শুরু করবো ঠিক আছে ও আমার কিনা দশা হেলি গো আর লোকের ভিড়ে এ বহুটি কমে কে দিল ই বাবা সত্য হিরে শালা চুরুদের সঙ্গে সঙ্গে আসতেছিল আমার সোনা ভাই বলে দেখো ঘরের মালিক বলে বাবু শালা ডিজে ফিজে সাউন্ডের কোনো পয়সা দিবেন না বাকি রেখে দিবেন দাদা শুনিলে এখন আধুনিক ডিজিটালের যুগ বুঝলি এখন যেখানে তাই বিহা ঘর হোক আর মরা ঘর হোক আর ভুজানি ঘর হোক আর 9 মাসই হোক আর 10 মাসই হোক এখন ফোন হয়েছে জানিস ফোন নাম্বার জোগাড় করে ফোন করে দিল দেখি যে 2 টেম্পু আছে ঢুকে গেল সেই জন্য বলছি ওর ফোন নাম্বারটা দিছি জলদি করে ডাক আসে তো আসবেন না আমরা তখন শুরু করবো ঠিক বলেছি সোনা ভাই আমার ফোন আনেছি না বাবু কি বলছি দাদা এখন যুগে যেমন কেউ বহুকে ছাড়া না সেরকম এখন ফোন হয়েছে তার লেগেছে জানিস জানিস আমি যদি ল্যাট্রিন পায়খানা যাই তো ফোনকে নিয়ে যাই কারণ নেটের দরকার এখন ঠিক বলেছিস ভাই পরে তোর কাহিনী শুনবো ফোনটা এখন দে ভাইটাকে খুঁজে আনি দাঁড়া দাঁড়া দাদা আমার ব্যাগে লোড করা আছে বুঝলি দাঁড়া এ কোন দিকে আছে ভাই রে শালা দেখাতে জানিস পেটটা তোর কোনো হয় বাপ ঠিক বলেছিস ভাই সোনা ভাই আমার জলদি করে আন ফোনটা হাতে দাদা লে কি বাবা শালা কো বলতে কপাল ফাটে স্ক্যানটা জানে ফোন ঢোকাই দিলি যা বটে বটে তোর যাবে আমার কোনো ক্ষতি নেই বল বাবু নাম্বারটা জানিস করে লাগা প্রথমে জিরো লাগা লাগালি আরেকটা জিরো দে আরেকটা জিরো দে আরেকটা জিরো দে চাপ করে করে দিব শালা এমন ভাইয়ের দরকার নাই কি বাবা সরকার এমন সিম বাইর করেছে শুধু 00000 আমার তো মনে হচ্ছে না এ বাবু আইনো রে আইনো ভাই ঘরে ছোট মুনি সোনা ভাই আমার এইদিকে আইনো রে ভাবে আজ দেখ পিছের ভাই গাছের সোনা একটা ভাইকে খুঁজে পাচ্ছি না শালা কোন ধালে যাই ভাইছি এইদিকে আজ শালা জামাটা পরে ভালো নেই উল্টা পরেছি আর দুর্গাপুর এসেছি শালা চাষের ঠিক পাশে আছে বদমাস কোথাকার বলি চুরুর নাম্বারটা জানিস দাদা দাদা দিব বলে তো কি আমাদের কুড়ি সমাজের মেন নাম্বারটা দিব ওটার দরকার নাই ভাই ওটা সমাজ করবো তখনই যখন তখন চুরুর নাম্বারটা তো জলদি করে দে বুঝলি লাগা লাগা প্রথমে জিরো লাগা না বাপ তোর কোথায় চলবো না তুই ঠকাচ্ছি এইটা দিকে সোজা উঠে যাবি দেখবি একদম সেই আছে না কোরা ঘর মোড়টা তাহলে দুর্গাপুর রয়েছে নদী ধারে দেখবি বিরাট বড় একটা লোহার খুঁটা দিয়ে আছে তার উপর কি আছে জানিস একটা লাল বাতি ইংরেজিতে বলে দিস ইজ মাই ডেড দেখবি বেলাটা দুবার পরে এই বাবা তো সেই রকম আগে যদি জিরোটা দিয়েছিল দাদা এই দুর্গাপুর বল ধানবাদ বল বোকারো বল চাষ বল তো খাবো নি তো খাই লাগিয়ে যাবে একদম করছি না ঠিক বলেছি সোনা ভাই আমার তোর কথাই সে এই লাগালি জিরো তারপরে বল ভাই 9905839343 না যতাই চুরু আছে আপনি চলে আসুন না শুনতে ফোন করবেন এই গোহালি দিব কি হলো তোকে ষষ্ঠী মাই হাসাচ্ছে নাকি নাই নাই শুনে নে তুই যেমন বললি না লাগাও জিরো লাগাও জিরো লাগাও জিরো আমি কি করেছি জানিস ওই সেই আসে না আমি ছেলে নিয়ে যাই আমাদের হাই স্কুলে আঙ্গনবাড়ি ওই দিদি বলে নামটা ঢোক আপনি 3 দিন খিচড়ি খাবেন তো সারা কোনো না কি বাবা বাড়িতে করে ভাই এক লোকে দিলে জিরো নম্বর এক লোক বলছে যাবো আরেকবার রিজাল্ট করা যাক যদি লাগে তো লাগে আর না হলে আবার সোজা করছি না দেখা যাক
শালা বেটা ছেলে করতে মায়া লোকের বংশ কালে বাপ যা বটে বটে আমিও কোনো নাই। হ্যালো, আমি কাশি নামে মাহাতো বলছি দুর্গাপুর থেকে। আমি আঙ্গনবাড়ি থেকে দিদি মনে বলছি, কালকে তো বলেছি ছুটি থাকবে, বুড়া বাবার পরম্পরা তোমরা তোমার সঙ্গে বললাম এক শালা বোধ মাছ গিলাকে কোথালে কোথা ফোন লাগাচ্ছে দেখে বাবু চুরু কোথায় আছিস এই একবার দুবার হাঁটাবি যদি আছিস তো ভালো, আর নাহলে আবার সোজা আমরা গাড়ি ছাড়বো বুঝলি। বলে চুরু দেখ শালা কত বড় হাহি করেছে, গাড়ি নেই ঘুমাচ্ছি। দেখো বাবু আমার 400-র উপর প্রেসার আছে, যদি একবার দুবার হাঁটাবি আছিস তো ভালো, আর নাহলে আবার দেখ আমি কাছি নি, তুই এই থাকিস কি আমি এই থাকি বুঝলি। বলে চুরু ভগবান ই শালাই গোল ডুবালে এগুলো ডুবালে ও ডুবালে তাকে আগে ঢুকাই দিলি রে শালা চাইতে বেঁচে নালি বাপ। দেখ দাদা তোকে আগেই বলেছি যে দাদা গিলার বিহা হচ্ছে, আমার মনটা কেমন উঠুক করছে। আমি তো বলেছি অনেক দিনের আমার ভালোবাসা আছে, আমিও আনবো। এ বাবু শুনিলে যাইতে বেঁচে ওটা ভাবছে যা বটে বটে শালা গাঁয়ের লোকে বাইশি ধরবে শুনিলে শোন আমাকে একটু বল ভালো করে বল, এখন বলা বলি বড় হবে। আমি এনেছি আমার কাজটা পাই করে দে কি বাবা আর তো সুধাইনি। দেখো এ বৌমা এগো এ কি বাবা বেড়ে লাগাচ্ছে দেখো এগো এই দিকে আসছো গো এ বৌমা এগো এ বাপরে বেড়ে লাগতো দেখো এগো এ বাপরে দিন কানানো না কানাবো লোক কোন দিকে কি ধরে আমি এই সিনে লাগো এই আরো ভাসুর মধ্যে এইদিকে আসো সিনে লাও, আমি ছাড়া কেউ নাই ঘরের মালিক বটি। দেখো বাবু ভালো করেছি জানিস তখন এই ঝেন্না কাতলা দিকে সবাই আই দেখ ই যেমন করিস সেরকম করিস না ভাই, ইয়ার কাজটা ওয়াইদের সঙ্গে সঙ্গে পাইরা নিব বুঝলি। তবে আর দেরি করবো না, ডিজে সাউন্ডটাই বৌমার সঙ্গে সবাই একসঙ্গে নাচবো। এগো এইদিকে আসো ঘরে ভালো করে ডেরো সব দিবে আসো লজ্জা আইও না আসে তখন আর কিসের লাজ ও আমার কিনা দশা হেলি গো শালা বোধ ভাস গিলা কথাটা কি বলবো দাদারা বন্ধুরা। দেখছো ইয়ারা ছোট সময় আম গাছে জাম গাছে ভেটুয়া থেকে এটা রসানো দড়ি বটে, শালা জীবনটা ফাঁকেই যেত ওখানে এত বড় রাস্তাকে দিন করে রেখেছি বলো না। শালা বিহা ঘর আছে এখানে মোড়া নিয়ে যেতে হইত। আমার বিনা দশা হেলিল আর লোকে ভিড়ে বহু এই যে নিয়ে আলি আর কবে গেলি গো কবে গেলি গে আর কবে গেলি গো কবে গেলি গে ও আমি আর নেই জমে লাগে মোকে ছাড়ি বাবু আর বাপ করে গেলাম আমি ছাড়ি বাবু